নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো চিংড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 10 মিনিট এভাবে রেখে দেব। আর এখানে নিয়েছি একটা এঁচোড়। এঁচোড়ের খোসা ছাড়িয়ে এঁচোড়টাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা জল। এর মধ্যে দেব অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। তারপর টুকরো করে কাটা এঁচোড়টাকে ঢেলে দেব। এর মধ্যে দেব 1 চামচ সরষের তেল। এঁচোড়ের গায়ে যে আঠাটা লেগে আছে সেটা যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় সেজন্যই দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে গ্যাস অন করে আরেকটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ দিলাম গোটা গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা। লো মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে ঢাকা খুলে দেখে নেব এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টাকে আমি 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই সেদ্ধ এঁচোড় জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব কিছুটা সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়িগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন, এভাবে মিনিট 2 সময় ধরে চিংড়িগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর কড়াই যেটুকু তেল রয়েছে তার মধ্যেই সেদ্ধ এঁচোড় ঢেলে দিলাম। এবার মিডিয়াম আঁচে এঁচোড়ের টুকরোগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে আমি এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও কড়াই থেকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দেব অল্প একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকেও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। তারপর সমস্ত কিছু একসঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি সমস্ত কিছু মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। এখানে যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো দেবেন। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর একবার নাড়াচাড়া করে নেব। আর এই সময়ের মধ্যেই কিন্তু এঁচোড় এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো।
আমি এখানে 2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/2 চামচ গাওয়া ঘি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে এঁচোড় চিংড়িটাকে আমি আবারও মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।